হ্যালো ব্রিয়ন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফটোশপে দারুণ ৩টি টুলের কাজ শেখাবো। এই ৩টি টুলের কাজ আপনারা যদি মন দিয়ে শেখেন তাহলে আর কোনোদিন ফটোশপে রিটাচিং এর যে সমস্যা, সেই সমস্যা আর আসবে না। একটা ইমেজকে রিটাচিং করতে গেলে সত্যি খুব প্রবলেম ফেস করতে হয়। তো আজকে এই ক্লাসটা সুন্দরভাবে ফলো করুন। আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি রিটাচিং কিভাবে সম্ভব। তো আমি রিটাচিং করার জন্য ৩টে ইমেজকে আমি নিয়ে নিচ্ছি। তারপরে আমি ৩টে যে সেকেন্ড ইমেজটা আগে দেখাই। এখানে আছে এই যে স্পট হিলিং ব্রাশ টুল আর প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এবং রেড আই টুল। তো এই যে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের কাজ, এটাকে প্রথম দেখাচ্ছি। এই যে মেয়েটার যে ইমেজটা, এই যে ছবিটা আছে, এই ছবিতে মেয়েটার মুখে কিছু ব্রণ আছে। এই ব্রণগুলোকে মোছার জন্য স্পট হিলিং ব্রাশ টুল খুব সুন্দরভাবে কাজ করে। তার জন্য এই যে স্পট হিলিং, এটাকে সিলেক্ট করতে হবে। করার পর এই যে কার্সার সিলেক্টরটা আছে, এটাকে আমরা বাড়াতে পারি, কমাতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে। তো এটাকে দেখুন কিভাবে আমি এখানে জাস্ট একটা ক্লিক করবেন। দেখুন স্পটটা নেই, একদম সুন্দরভাবে গায়েব হয়ে গেছে। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে কি, আপনি এই যে ইমেজটা আছে, এখান থেকে যে অংশটা সুন্দর বা ফ্রেশ আছে, সেখানে জাস্ট অল্টার প্রেস করে অল্টার প্রেস করে আহ, এটাকে সিলেক্ট করবেন। অল্টার প্লাস এই সুন্দর জায়গায় একটা প্রেস করে নিন, ওটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আপনি চলে যান যেখানে আপনার স্পটটা আছে, জাস্ট এখানে ক্লিক করুন। দেখুন যেখান থেকে নিয়েছিলেন, মানে সিলেক্ট করে নিয়েছিলেন, সেই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। এইবারে আমরা নেক্সট যে টুলে যাব সেটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলটা হচ্ছে এই যে আপনার যে স্পটটা যেখানে আছে, এই জায়গাটাকে সিলেক্ট করুন। জাস্ট সিলেক্ট করুন, করে এই সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে যেদিকে ভালো আছে, সুন্দর আছে, সেদিকে সরিয়ে দিন। এইখানে নিন, এখানে সুন্দর আছে, দেখুন এই জায়গাটা আর এই জায়গাটা ম্যাচ করিয়ে দিল। তো এটা হচ্ছে প্যাচ টুলের কাজ। নেক্সট হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এইটা এখানে কাজ করবে না, এই জন্য যেতে হবে এখানে এই পিকচারটার উপরে। এই যে দুটো মেয়ে পাহাড় চড়ছে, জাস্ট এই মেয়েটাকে আমি একটু সামনের দিকে এগিয়ে নেব, এদের ডিস্টেন্সটাকে বাড়িয়ে নেব। এর জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট সিলেক্ট করলাম, করে আমি এদিক থেকে জাস্ট এখানে সরিয়ে দিলাম। এবারে সরানোর পরে আমি যদি এই ইমেজটাকে বাড়াতে চাই, তাহলে আমি বাড়াতে পারি, কমাতে পারি। দেখুন বড় ছোট আমি করতে পারি। দেখুন আমি এটাকে বড় করে দিলাম। তারপরে এই যে রাইট চিহ্নটা আছে, এখানে ক্লিক করুন। দেখুন সরে গেছে। এবার এটাকে আমি কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করে দিতে পারি। এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এবার রেড আই টুলের ব্যবহারটা দেখাই। রেড আই টুল, যার জন্য আমাকে এখানে যেতে হবে। এই যে মেয়েটা, এই ছবিটা আমি অল্টার প্রেস করে জুম করে নিই। এই যে মেয়েটার চোখে যে লালচে ভাব রয়েছে, এই লালচে ভাব কাটার জন্য আমি এই যে রেড আই টুল সিলেক্ট করলাম, করে এই যে লালচে ভাবের এখানে সিলেক্ট করে দিলাম। দেখুন
মেটার চোখটা কালো হয়ে গেছে। রেড আই টুলের কাজ, দেখুন এখন কত সুন্দর দেখাচ্ছে। মূলত আজকের ক্লাসটা খুবই ছোট্ট ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এমন করে চেষ্টা করুন, বাড়িতে প্র্যাকটিস করুন, দেখবেন খুব সুন্দরভাবে আপনারা রিটাচিং করতে পারছেন। তো আজকে আর বেশি কিছু দেখাবো না, এই 3টি টুল আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন, আশা করি ভালো লাগবে।